এখন আমরা সখরীয় ভাববাদীর পুস্তকের 1 অধ্যায় পাঠ করছি। সখরীয়ের প্রাপ্ত 2টি দর্শনের বৃত্তান্ত। দারিয়াবশের 2য় বৎসরের 8ম মাসে সদাপ্রভুর এই বাক্য ইদ্দোর পৌত্র বেরিখিয়ের পুত্র সখরীয় ভাববাদীর নিকটে উপস্থিত হইল। সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদের প্রতি অতিশয় ক্রোধাবিষ্ট হইয়াছিলেন। অতএব তুমি এই লোকদিগকে বল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, তোমরা আমার প্রতি ফিরো। ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন, আমিও তোমাদের প্রতি ফিরিব। ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। তোমরা তোমাদের পিতৃপুরুষদের সদৃশ হইও না। তাহাদিগকে পূর্বকালীন ভাববাদীগণ উচ্চস্বরে বলিত, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন কুপথ হইতে ও আপন আপন কুকার্য হইতে ফিরো। কিন্তু তাহারা শুনিত না, আমার কথায় কর্ণপাত করিত না। ইহা সদাপ্রভু বলেন। তোমাদের পিতৃপুরুষেরা কোথায়? এবং ভাববাদীগণ কি নিত্যজীবী? কিন্তু আমি আপন দাস ভাববাদীগণকে যাহা যাহা আজ্ঞা করিয়াছিলাম, আমার সেই সকল বাক্য ও বিধান কি তোমাদের পিতৃপুরুষদের নাগাল পায় নাই? তখন তাহারা ফিরিয়া আসিয়া কহিল, বাহিনীগণের সদাপ্রভু আমাদের আচার ও ক্রিয়ানুসারে আমাদের প্রতি যেরূপ ব্যবহার করিতে মনস্থ করিয়াছিলেন, আমাদের প্রতি তদ্রূপ ব্যবহার করিয়াছেন। দারিয়াবশের 2য় বৎসরের 11 মাসের অর্থাৎ শবাট মাসের 24 দিনে সদাপ্রভুর বাক্য ইদ্দোর পৌত্র বেরিখিয়ের পুত্র সখরীয় ভাববাদীর নিকটে উপস্থিত হইল। তিনি বলিলেন, আমি রাত্রিকালে দর্শন পাইলাম, আর দেখো রক্তবর্ণ অশ্বে আরোহী এক পুরুষ। তিনি নিম্ন ভূমিস্থ গুলমেদি বৃক্ষ সকলের মধ্যে দাঁড়াইয়াছিলেন, এবং তাহার পশ্চাৎ রক্তবর্ণ পাণ্ডুর ও শ্বেতবর্ণ কতিপয় অশ্ব ছিল। তখন আমি বলিলাম, হে আমার প্রভু, ইহারা কে? তাহাতে আমার সঙ্গে আলাপকারী দূত আমাকে কহিলেন, ইহারা কে তাহা আমি তোমাকে জ্ঞাত করিব। আর যে পুরুষ গুলমেদি বৃক্ষ সকলের মধ্যে দাঁড়াইয়াছিলেন, তিনি কহিলেন, সদাপ্রভু ইহাদিগকে পৃথিবীতে ইতস্তত ভ্রমণ করিতে পাঠাইয়াছেন। তখন তাহারা উত্তর করিয়া, যিনি গুলমেদি বৃক্ষ সকলের মধ্যে দাঁড়াইয়াছিলেন, সদাপ্রভুর সেই দূতকে কহিল, আমরা পৃথিবীতে ইতস্তত ভ্রমণ করিয়াছি, আর দেখো সমস্ত পৃথিবী সুস্থির ও বিশ্রান্ত। তখন সদাপ্রভুর দূত কহিলেন, হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি এই 70 বৎসর যাহাদের উপরে ক্রোধাবিষ্ট রহিয়াছ, সেই জেরুসালেমের প্রতি ও জিহুদার নগর সকলের প্রতি করুণা করিতে কতকাল বিলম্ব করিবে? তখন যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, সদাপ্রভু তাহাকে উত্তর দিয়া নানা মঙ্গল কথা, নানা সান্ত্বনাদায়ক কথা কহিলেন। আর যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, তিনি আমাকে কহিলেন, তুমি ঘোষণা করিয়া বল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, জেরুসালেমের পক্ষে ও সিয়নের পক্ষে আমি মহা অন্তর্জ্বালায় জ্বালাযুক্ত হইয়াছি। আর নিশ্চিন্ত জাতিগণের প্রতি আমি মহা ক্রোধাবিষ্ট হইয়াছি, কেননা আমি যৎকিঞ্চিৎ ক্রোধাবিষ্ট হইলে তাহারা অমঙ্গলার্থে সাহায্য করিল। এই জন্য সদাপ্রভু এই কথা বলেন, আমি করুণা করিয়া জেরুসালেমে ফিরিয়া আসিলাম, তাহার মধ্যে আমার গৃহ নির্মিত হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন, এবং জেরুসালেমে সূত্রপাত হইবে। তুমি আরো ঘোষণা করিয়া বল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমার নগর সকল পুনর্বার মঙ্গলে আপ্লাবিত হইবে, এবং সদাপ্রভু সিয়নকে পুনর্বার সান্ত্বনা করিবেন ও জেরুসালেমকে পুনর্বার মনোনীত করিবেন।
পরে আমি চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখো, 4 শৃঙ্গ। তখন আমার সঙ্গে আলাপকারী দূতকে জিজ্ঞাসা করিলাম, এইগুলি কি? তিনি আমাকে কহিলেন, এ সেই সকল শৃঙ্গ যাহারা জিহুদা, ইসরায়েল এবং জেরুসালেমকে ছিন্ন ভিন্ন করিয়াছে। পরে সদাপ্রভু আমাকে 4 জন কর্মকার দেখাইলেন। আমি জিজ্ঞাসা করিলাম, ইহারা কি করিতে আসিতেছে? তিনি কহিলেন, ওই শৃঙ্গ সকল জিহুদাকে এমন ছিন্ন ভিন্ন করিয়াছে যে কেহই মস্তক তুলিতে পারে নাই। কিন্তু যে জাতিগণ জিহুদা দেশকে ছিন্ন ভিন্ন করিবার জন্য শৃঙ্গ উঠাইয়াছে, তাহাদিগকে ভয় দেখাইবার জন্য ও তাহাদের শৃঙ্গ সকল নিচে ফেলিয়া দিবার জন্য ইহারা আসিতেছে। এখন আমরা সখরীয় 2 অধ্যায় পাঠ করছি। সখরীয়ের 3য় দর্শন। পরে আমি চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখো, পরিমাণ রজ্জু হস্তে এক পুরুষ। তখন আমি জিজ্ঞাসা করিলাম, আপনি কোথায় যাইতেছেন? তিনি আমাকে কহিলেন, জেরুসালেম মাপিতে, তাহার প্রস্থ কত ও তাহার দৈর্ঘ্য কত তাহা দেখিতে যাইতেছি। আর দেখো, যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন তিনি অগ্রসর হইলেন, আর একজন দূত তাহার সহিত সাক্ষাৎ করিতে গেলেন। তিনি উহাকে কহিলেন, তুমি দৌড়াইয়া গিয়া যুবককে বলো, জেরুসালেমের মধ্যবর্তী মনুষ্যদের ও পশুদের আধিক্য প্রযুক্ত প্রাচীরবিহীন গ্রামসমূহের ন্যায় তাহার বসতি হইবে। কারণ সদাপ্রভু বলেন, আমি তাহার চারিদিকে অগ্নিময় প্রাচীর স্বরূপ হইব, এবং আমি তাহার মধ্যবর্তী প্রতাপ স্বরূপ হইব। অহো, অহো, উত্তর দেশ হইতে পলায়ন কর, ইহা সদাপ্রভু বলেন, কেননা আমি তোমাদিগকে আকাশের 4 বায়ুর ন্যায় বিস্তৃত করিয়াছি, ইহা সদাপ্রভু বলেন। অহো সিয়ন, বাবিল কন্যার সহনিবাসিনী, রক্ষার্থে পলায়ন কর, কারণ বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন। প্রতাপের পরে তিনি আমাকে সেই জাতিগণের কাছে পাঠাইলেন, যাহারা তোমাদিগকে লুট করিয়াছে। কেননা যে ব্যক্তি তোমাদিগকে স্পর্শ করে, সে তাহার চক্ষুর তারা স্পর্শ করে। কারণ দেখো, আমি তাহাদের উপরে আপন হস্ত চালাইব, তাহাতে তাহারা আপন দাসগণের লুট বস্তু হইবে। আর তোমরা জানিবে যে বাহিনীগণের সদাপ্রভুই আমাকে পাঠাইয়াছেন। সিয়ন কন্যে, আনন্দ গান করো, আহ্লাদ করো, কেননা দেখো, আমি আসিতেছি, আর আমি তোমার মধ্যে বাস করিব, ইহা সদাপ্রভু বলেন। সেই দিনে অনেক জাতি সদাপ্রভুতে আসক্ত হইবে, আমার প্রজা হইবে, এবং আমি তোমার মধ্যে বাস করিব। তাহাতে তুমি জানিবে যে বাহিনীগণের সদাপ্রভুই আমাকে তোমার নিকটে পাঠাইয়াছেন। আর সদাপ্রভু পবিত্র দেশে আপনার অংশ বলিয়া জিহুদাকে অধিকার করিবেন ও জেরুসালেমকে আবার মনোনীত করিবেন। সদাপ্রভুর সাক্ষাতে প্রাণীমাত্র নীরব হও, কেননা তিনি আপন পবিত্র আবাসের মধ্য হইতে জাগিয়া উঠিয়াছেন। এখন আমরা সখরীয় 3 অধ্যায় পাঠ করছি। সখরীয়ের 4র্থ দর্শন। পরে তিনি আমাকে যিহোশুয় মহাযাজককে দেখাইলেন। ইনি সদাপ্রভুর দূতের সম্মুখে দাঁড়াইয়াছিলেন, আর তাঁহার বিপক্ষতা করিবার জন্য শয়তান বিপক্ষ তাঁহার দক্ষিণে দাঁড়াইয়াছিল। তখন সদাপ্রভু শয়তানকে কহিলেন, শয়তান, সদাপ্রভু তোমাকে ভর্ৎসনা করুন। হাঁ, যিনি জেরুসালেমকে মনোনীত করিয়াছেন, সেই সদাপ্রভু তোমাকে ভর্ৎসনা করুন। এই ব্যক্তি কি অগ্নি হইতে উদ্ধৃত অর্ধদগ্ধ কাষ্ঠস্বরূপ নয়? তখন যিহোশুয় মলিন বস্ত্র পরিহিত হইয়াই দূতের সম্মুখে দাঁড়াইয়াছিলেন।
তাহাতে সেই দূত আপনার সম্মুখে দণ্ডায়মান ব্যক্তিদিগকে কহিলেন, ইহার গাত্র হইতে ওই মলিন বস্ত্র সকল খুলিয়া ফেল। পরে তিনি তাহাকে কহিলেন, দেখো, আমি তোমার অপরাধ তোমা হইতে দূর করিয়া দিয়াছি ও তোমাকে শুভ্র বস্ত্র পরিহিত করিব। তখন আমি কহিলাম, ইহার মস্তকে সূচি উষ্ণিস দিতে আজ্ঞা হোক। তখন তাহার মস্তকে সূচি উষ্ণিস দেওয়া হইল এবং তাহাকে বস্ত্র পরিধান করানো হইল। আর সদাপ্রভুর দূত নিকটে দাঁড়াইয়া রহিলেন। পরে সদাপ্রভুর দূত যিহোশুয়াকে দৃঢ়রূপে কহিলেন, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তুমি যদি আমার পথে চলো ও আমার রক্ষণীয় দ্রব্য রক্ষা করো, তবে তুমিও আমার বাটির বিচার করিবে এবং আমার প্রাঙ্গণের রক্ষকও হইবে। আর এই যাহারা দাঁড়াইয়া আছে, আমি তোমাকে ইহাদের মধ্যে গমনাগমন করিবার অধিকার দিব। হে যিহোশুয়া মহাযাজক, তুমি শুনো, এবং তোমার সম্মুখে উপবিষ্ট তোমার সখাগণ শুনুক, কেননা তাহারা অদ্ভুত লক্ষণ স্বরূপ লোক। কারণ দেখো, আমি আপন দাস পল্লবকে আনয়ন করিব। দেখো, যিহোশুয়ের সম্মুখে আমি এই প্রস্তর স্থাপন করিয়াছি। এক প্রস্তরের উপরে 7 চক্ষু আছে। দেখো, আমি তাহার মুদ্রা খুদিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন, এবং আমি একদিনে সেই দেশের অপরাধ দূর করিব। বাহিনীগণের সদাপ্রভু বলেন, সেই দিন তোমরা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে দ্রাক্ষালতার তলে ও ডুমুর বৃক্ষের তলে নিমন্ত্রণ করিবে। এখন আমরা সখরীয় 4 অধ্যায় পাঠ করছি। সখরীয়ের 5ম দর্শন। পরে যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, তিনি পুনরায় আসিয়া আমাকে নিদ্রা হইতে জাগরিত মনুষ্যের ন্যায় জাগাইলেন। আর তিনি আমাকে কহিলেন, কি দেখিতেছ? আমি কহিলাম, আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো, এক দ্বীপবৃক্ষ, সমস্তই স্বর্ণময়, তাহার মাথার ঊর্ধ্বে তৈলাধার ও তাহার উপরে 7 প্রদীপ, এবং তাহার মাথার উপরে স্থিত প্রত্যেক প্রদীপের জন্য 7 নল। তাহার নিকটে 2 জিতবৃক্ষ, একটি তৈলাধারের দক্ষিণে ও একটি তাহার বামে। তখন যে দূত আমার সঙ্গে আলাপ করিতেছিলেন, আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, হে আমার প্রভু, এই সকল কি? তাহাতে যে দূত আমার সঙ্গে আলাপ করিতেছিলেন, তিনি উত্তর করিয়া আমাকে কহিলেন, এই সকল কি, তাহা কি জানো না? আমি কহিলাম, হে আমার প্রভু, জানি না। তখন তিনি উত্তর করিয়া আমাকে কহিলেন, এ সরুব্বাবিলের প্রতি সদাপ্রভুর বাক্য, পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। হে বৃহৎ পর্বত, তুমি কে? সরুব্বাবিলের সম্মুখে তুমি সমভূমি হইবে, এবং প্রীতি প্রীতি ইহার প্রতি এই হর্ষধ্বনির সহিত সে মস্তক স্বরূপ প্রস্তরখানি বাহির করিয়া আনিবে। পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল। সরুব্বাবিলের হস্ত এই গৃহের ভিত্তিমূল স্থাপন করিয়াছে, আবার তাহারই হস্ত ইহা সমাপ্ত করিবে। তাহাতে তুমি জানিবে যে বাহিনীগণের সদাপ্রভুই তোমাদের নিকটে আমাকে পাঠাইয়াছেন। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের দিনকে কে তুচ্ছ জ্ঞান করিয়াছে? সরুব্বাবিলের হস্তে ওলন দেখিয়া ওই সপ্তটিত আনন্দ করিবে। ইহারা সদাপ্রভুর চক্ষু, ইহারা সমস্ত পৃথিবী পর্যটন করে। পরে আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, দ্বীপবৃক্ষটির দক্ষিণে ও বামে 2 দিকে স্থিত ওই 2 জলপাই বৃক্ষের তাৎপর্য কি? দ্বিতীয়বার তাহাকে জিজ্ঞাসা করিলাম, স্বর্ণময় যে 2 নল আপনা হইতে স্বর্ণবর্ণ তৈল নির্গত করে,
তৎপার্শ্বে জলপাই ফলের এই যে 2টি শাখা আছে, ইহার তাৎপর্য কি? তিনি আমাকে উত্তর করিয়া কহিলেন, এই সকল কি তাহা কি জানো না? আমি কহিলাম, হে আমার প্রভু, জানি না। তখন তিনি কহিলেন, উহারা সেই 2 তৈলকুমার, যাহারা সমস্ত ভূমণ্ডলের প্রভুর সম্মুখে দাঁড়াইয়া থাকেন। এখন আমরা সখরীয় 5 অধ্যায় পাঠ করছি। সখরীয়ের 6ষ্ঠ, 7ম ও 8ম দর্শন। পরে আমি আবার চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখো, একখানি জড়ানো পত্র উড়িতেছে। তখন তিনি আমাকে কহিলেন, কি দেখিতেছ? আমি উত্তর করিলাম, একখানি জড়ানো পত্র উড়িতে দেখিতেছি। তাহা 20 হস্ত দীর্ঘ ও 10 হস্ত প্রস্থ। তিনি আমাকে কহিলেন, উহা সমস্ত দেশের উপরে নির্গত অভিশাপ। বস্তুত যে কেহ চুরি করে, সে উহার 1 পৃষ্ঠের বিধান অনুসারে উচ্ছিন্ন হইবে, এবং যে কেহ শপথ করে, সে উহার অন্য পৃষ্ঠের বিধান অনুসারে উচ্ছিন্ন হইবে। বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি উহাকে বাহির করিয়া আনিব। উহা চোরের বাটিতে ও আমার নামে মিথ্যা শপথকারীর বাটিতে প্রবেশ করিবে, এবং তাহার বাটির মধ্যে অবস্থিতি করিয়া কাষ্ঠ ও প্রস্তর শুদ্ধ বাটি বিনাশ করিবে। পরে যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, তিনি বাহিরে আসিয়া আমাকে কহিলেন, তুমি চক্ষু তুলিয়া দেখো, ওই কি বাহির হইতেছে? তখন আমি জিজ্ঞাসা করিলাম, ওটি কি? তিনি কহিলেন, ওটি ঐফা পাত্র বাহির হইতেছে। আরো কহিলেন, ওটি সমস্ত দেশে তাহাদের অধর্ম। আর দেখো, 1 মণ সীসা উত্থাপিত হইল, আর ঐফার মধ্যে এক স্ত্রী বসিয়া আছে। তিনি কহিলেন, এ দুষ্টতা। পরে তিনি ওই স্ত্রীকে ঐফার মধ্যে ফেলিয়া দিয়া তাহার মুখে সেই সীসার ঢাকুনি দিলেন। তখন আমি চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখো, 2 স্ত্রী বাহির হইয়া আসিল। তাহাদের পক্ষপুটে বায়ু ছিল, আর হাড়গিলার পক্ষের ন্যায় তাহাদের পক্ষ ছিল। তাহারা পৃথিবীর ও আকাশের মধ্যপথে সেই ঐফা উঠাইয়া লইয়া গেল। তখন যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, উহারা ঐফা কোথায় লইয়া যাইতেছে? তিনি আমাকে কহিলেন, ইহারা সিনিয়র দেশে উহার জন্য এক গৃহ নির্মাণ করিবে। তাহা প্রস্তুত হইলে তথায় উহাকে আপন স্থানে স্থাপন করা যাইবে। এখন আমরা সখরীয় 6 অধ্যায় পাঠ করছি। পরে আমি পুনর্বার চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখো, 2 পর্বতের মধ্য হইতে 4 রথ বাহির হইল। সেই 2 পর্বত পিত্তলের পর্বত। প্রথম রথে রক্তবর্ণ অশ্বগণ, দ্বিতীয় রথে কৃষ্ণবর্ণ অশ্বগণ, তৃতীয় রথে শ্বেতবর্ণ অশ্বগণ ও চতুর্থ রথে বিন্দু চিত্রিত বলবান অশ্বগণ ছিল। তখন যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, আমি তাহাকে কহিলাম, হে আমার প্রভু, এই সকল কি? সেই দূত উত্তর করিয়া আমাকে কহিলেন, ইহারা স্বর্গের 4 বায়ু, সমস্ত পৃথিবীর প্রভুর সাক্ষাতে দাঁড়াইয়া থাকিবার পরে বাহির হইয়া আসিতেছেন। যে রথে কৃষ্ণবর্ণ অশ্বগণ আছে, তাহা উত্তর দেশে যাইতেছে, ও শ্বেতবর্ণ অশ্বগণ তাহাদের পশ্চাতে পশ্চাতে চলিল, এবং বিন্দু চিত্রিত অশ্বগণ দক্ষিণ দেশে চলিল। আর বলবান অশ্বগণ চলিল, এবং পৃথিবীতে ইতস্তত ভ্রমণ করিবার অনুমতি প্রার্থনা করিল। তাহাতে তিনি কহিলেন, চলিয়া যাও, পৃথিবীতে ইতস্তত ভ্রমণ কর। তাহাতে তাহারা পৃথিবীতে ইতস্তত ভ্রমণ করিল।
তখন তিনি আমাকে ডাকিয়া কহিলেন, দেখো, যাহারা উত্তর দেশে যাইতেছে, তাহারা উত্তর দেশে আমার আত্মাকে সুস্থির করিয়াছে। রাজ সিংহাসনে উপবিষ্ট যাজক। পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, তুমি নির্বাসিত লোকদের নিকট হইতে, অর্থাৎ হিলদয়, টোবিয় ও জিদায়ের নিকট হইতে রৌপ্য ও স্বর্ণ গ্রহণ কর। সেই দিন যাও, সফনিয়ের পুত্র যোশিয়ের বাটিতে গমন কর। বাবিল হইতে তাহারা তথায় আসিয়াছে। তুমি রৌপ্য ও স্বর্ণ গ্রহণ করিয়া মুকুট নির্মাণ কর এবং যিহোশাদকের পুত্র যিহোশুয় মহাযাজকের মস্তকে দাও, আর তাহাকে বল, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখো, সেই পুরুষ যাহার নাম পল্লব, তিনি আপন স্থানে পল্লবের ন্যায় বৃদ্ধি পাইবেন এবং সদাপ্রভুর মন্দির গাঁথিবেন। হাঁ, তিনি সদাপ্রভুর মন্দির গাঁথিবেন। তিনি প্রভা ধারণ করিবেন, আপন সিংহাসনে বসিয়া কর্তৃত্ব করিবেন এবং আপন সিংহাসনের উপরে উপবিষ্ট যাজক হইবেন। তাহাতে এই দুইয়ের মধ্যে শান্তির মন্ত্রণা থাকিবে। পরন্তু হেলেমের, টোবিয়ের ও জিদায়ের নিমিত্ত এবং সফনিয়ের পুত্রের সৌজন্যের নিমিত্ত এই মুকুট শরণার্থে সদাপ্রভুর মন্দিরে থাকিবে। আর দূরস্থ লোকেরা আসিয়া সদাপ্রভুর মন্দির নির্মাণে সাহায্য করিবে। আর তোমরা জানিবে যে বাহিনীগণের সদাপ্রভুই তোমাদের কাছে আমাকে পাঠাইয়াছেন। তোমরা যদি যত্নপূর্বক আপনাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্যে মনোযোগ কর, তবে ইহা সিদ্ধ হইবে। এখন আমরা সখরীয় 7 অধ্যায় পাঠ করছি। উপবাস বিষয়ক প্রশ্ন ও তাহার উত্তর। আর দারিয়াবশ রাজার 4th বৎসরে কিসলেব নামক 9ম মাসের 4th দিনে সদাপ্রভুর বাক্য সখরীয়ের নিকটে উপস্থিত হইল। তৎকালে বৈথেলের লোকেরা সরেৎসরকে, রেগম্মেলককে ও তাহাদের লোকদিগকে সদাপ্রভুর কাছে বিনতি করিতে প্রেরণ করিল। বাহিনীগণের সদাপ্রভুর গৃহের যাজকদিগকে এবং ভাববাদীগণকে জিজ্ঞাসা করিতে পাঠাইল যে, আমি এত বৎসর যেরূপ করিতেছি, তদ্রূপ 5ম মাসে আপনাকে পৃথক করিয়া কি বিলাপ করিব? তখন বাহিনীগণের সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, তুমি দেশের সকল লোককে ও যাজকগণকে এই কথা বল, তোমরা এই 70 বৎসর কাল 5ম ও 7ম মাসে যখন উপবাস ও বিলাপ করিয়াছ, তখন তাহা কি আমারই উদ্দেশ্যে করিয়াছ? আর যখন ভোজন কর ও পান কর, তখন কি আপনারাই ভোজন ও আপনারাই পান করো না? জেরুসালেম ও তাহার চারিদিকের নগর সকল যখন বসতি বিশিষ্ট ও কুশল বিশিষ্ট ছিল, এবং দক্ষিণ দেশ ও নিম্নভূমি যখন বসতি বিশিষ্ট ছিল, তৎকালে সদাপ্রভু পূর্বকার ভাববাদীগণ দ্বারা যে সকল কথা ঘোষণা করিয়াছিলেন, তাহা কি তোমরা শুনিবে না? আর সদাপ্রভুর এই বাক্য সখরীয়ের নিকটে উপস্থিত হইল। বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলিয়াছেন, তোমরা যথার্থ বিচার কর এবং প্রত্যেকে আপন আপন ভ্রাতার সহিত সদয় ও করুণ ব্যবহার কর এবং বিধবা, পিতৃহীন, বিদেশী ও দুঃখী লোকদের প্রতি উপদ্রব করিও না। এবং তোমরা কেহ মনে মনে আপন ভ্রাতার অনিষ্ট চিন্তা করিও না, কিন্তু তাহারা কর্ণপাত করিতে অসম্মত হইয়া ঘাড় ফিরাইত, এবং যেন শুনিতে না পায়, সেই জন্য আপন আপন কর্ণ ভারী করিত। হাঁ,
তাহারা আপন আপন অন্তঃকরণ হীরকের ন্যায় কঠিন করিত, যেন ব্যবস্থা শুনিতে না হয়, এবং বাহিনীগণের সদাপ্রভু আপনার আত্মা দ্বারা পূর্বকার ভাববাদীগণের হস্তে যে সকল বাক্য প্রেরণ করিতেন, তাহাও শুনিতে না হয়। এই জন্য বাহিনীগণের সদাপ্রভু হইতে মহাক্রোধ উপস্থিত হইল। তখন তিনি ডাকিলে তাহারা যেমন শুনিত না, তদনুসারে বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহিলেন, তাহারা ডাকিলে আমিও শুনিব না, আর আমি ঘূর্ণবায়ু দ্বারা তাহাদিগকে অপরিচিত সর্বজাতির মধ্যে ছিন্ন ভিন্ন করিব। এইরূপে তাহাদের পরে দেশ এমন ধ্বংসিত হইয়াছে যে তাহা দিয়া কেহ গমনাগমন করে নাই। এইরূপে তাহারা মনোরম্য দেশকে ধ্বংসস্থান করিয়াছিল। সখরীয় ভাববাদী পুস্তক ৮ অধ্যায়। পরে বাহিনীগণের সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমি মহৎ অন্তর্জ্বালায় সিয়নের জন্য জ্বলিয়াছি, আর আমি তাহার জন্য মহাক্রোধে জ্বলিয়াছি। সদাপ্রভু এই কথা কহেন, আমি সিয়নে ফিরিয়া আসিয়াছি, আমি জেরুসালেমের মধ্যে বাস করিব, আর জেরুসালেম সত্যপুরী নামে এবং বাহিনীগণের সদাপ্রভুর পর্বত পবিত্র পর্বত নামে আখ্যাত হইবে। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, যাহারা অধিক বয়স প্রযুক্ত প্রত্যেকে লাঠি হাতে করে, এমন প্রাচীনেরা ও প্রাচীনারা পুনর্বার জেরুসালেমের চকে বসিবে, আর চকে ক্রীড়া করে এমন বালক বালিকাতে নগরের চক সকল পরিপূর্ণ হইবে। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, এই লোকদের অবশিষ্টাংশের দৃষ্টিতে তাহা যদি তৎকালে অসম্ভব বোধ হয়, তবে কি আমার দৃষ্টিতেও অসম্ভব বোধ হইবে? ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখো, আমি পূর্ব দেশ হইতে ও পশ্চিম দেশ হইতে আপন প্রজাদিগকে নিস্তার করিব, আর আমি তাহাদিগকে আনিব, তাহাতে তাহারা জেরুসালেমের মধ্যে বাস করিবে, এবং সত্যে ও ধার্মিকতায় তাহারা আমার প্রজা হইবে, আর আমি তাহাদের ঈশ্বর হইব। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন। বাহিনীগণের সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপনকালীন ভাববাদীদের মুখে এই বর্তমানকালে এই সকল কথা শুনিতে পাইতেছ যে তোমরা, তোমাদের হস্ত সবল হোক, মন্দির নির্মিত হইবে। বস্তুত সেই দিনের পূর্বে মনুষ্যের বেতন ছিল না, পশুর ভাড়াও ছিল না, এবং যে কেহ ভেতরে আসিত কিংবা বাহিরে যাইত, বিপক্ষ লোকের জন্য তাহার কিছুই শাস্তি হইত না। আর আমি প্রত্যেকজনকে আপন আপন প্রতিবাসীর বিপক্ষে প্রেরণ করিতাম। কিন্তু এখন আমি এই লোকদের অবশিষ্টাংশের প্রতি পূর্বকার দিনসমূহের ন্যায় ব্যবহার করিব না। ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। কেননা শান্তিযুক্ত বীজ হইবে, দ্রাক্ষালতা ফলবতী হইবে,
ভূমি আপন শস্য উৎপন্ন করিবে ও আকাশ আপন শিশির দান করিবে। আর আমি এই লোকদের অবশিষ্টাংশকে এই সকলের অধিকারী করিব। আর হে জিহুদা কুল ও ইসরায়েল কুল, জাতিগণের মধ্যে তোমরা যেমন অভিশাপ স্বরূপ ছিলে, তেমনি আমি তোমাদিগকে নিস্তার করিব, আর তোমরা আশীর্বাদ স্বরূপ হইবে। ভয় করিও না, তোমাদের হস্ত সবল হোক, কেননা বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের পিতৃপুরুষেরা আমাকে ক্রুদ্ধ করাতে আমি যেমন তোমাদের অমঙ্গল সাধনের সংকল্প করিলাম, অনুশোচনা করিলাম না, বাহিনীগণের সদাপ্রভু কহেন, তেমনি ফিরিয়া এই সময় জেরুসালেমের ও জিহুদাকুলের মঙ্গল সাধনের সংকল্প করিলাম। তোমরা ভয় করিও না, তোমরা এই সকল কার্য করিও। আপন আপন প্রতিবাসীর কাছে সত্য বলিও, তোমাদের নগরদ্বারে সত্য ও শান্তিজনক বিচার করিও। আর মনে মনে আপন আপন প্রতিবাসীর অনিষ্ট চিন্তা করিও না, এবং মিথ্যা দিব্য ভালোবাসিও না, কেননা এই সকল আমি ঘৃণা করি, ইহা সদাপ্রভু বলেন। পরে বাহিনীগণের সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, চতুর্থ, পঞ্চম, সপ্তম ও দশম মাসের যে সকল উপবাস, সে সকল জিহুদাকুলের জন্য আনন্দ, আমোদ এবং মঙ্গলোৎসব হইয়া উঠিবে। অতএব তোমরা সত্য ও শান্তি ভালোবাসিও। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, ইহার পরে নানা জাতি এবং অনেক নগরের নিবাসীরা আসিবে। এক নগরের নিবাসীরা অন্য নগরে গিয়া এই কথা বলিবে, চলো আমরা সদাপ্রভুর কাছে মিনতি করিতে ও বাহিনীগণের সদাপ্রভুর অন্বেষণ করিতে শীঘ্র যাই, আমিও যাইব। আর অনেক দেশের লোক ও বলবান জাতিগণ বাহিনীগণের সদাপ্রভুর অন্বেষণ করিতে ও সদাপ্রভুর কাছে বিনতি করিতে জেরুসালেমে আসিবে। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তৎকালে জাতিগণের সর্বভাষাবাদী 10 পুরুষ এক এক জিহুদি পুরুষের বস্ত্রের অঞ্চল ধরিয়া এই কথা কহিবে, আমরা তোমাদের সহিত যাইব, কেননা আমরা শুনিলাম ঈশ্বর তোমাদের সহবর্তী। সখরীয় ভাববাদী পুস্তক 9 অধ্যায়। ইসরায়েল ও ইসরায়েল রাজের বিষয়ে ভারবাণী। ইদ্রক দেশের উপরে সদাপ্রভুর বাক্যের ভারবাণী, এবং দম্মেশক তাহার অবস্থিতি স্থান। কেননা সদাপ্রভুর চক্ষু মনুষ্যের এবং সমস্ত ইসরায়েল বংশের প্রতি রহিয়াছে, আর তাহার পার্শ্বস্থিত হমাত এবং প্রচুর জ্ঞান বিশিষ্ট শোব ও সিদোনও তাহার ভাগী হইবে। সোর আপনার জন্য দৃঢ় দুর্গ নির্মাণ করিয়াছে, এবং ধুলার ন্যায় রৌপ্য ও পথের কদ্দমের ন্যায় উত্তম স্বর্ণ সঞ্চয় করিয়াছে। দেখো, প্রভু তাহাকে অধিকারচ্যুত করিবেন, ও সমুদ্রে তাহার বলে
আঘাত করিবেন, এবং সে অগ্নিভক্ষিত হইবে। তাহা দেখিয়া অস্কিলন ভয় পাইবে, ঘষাও দেখিয়া অতিশয় ব্যথিত হইবে, এবং ইক্রোনও তদ্রূপ হইবে, কেননা তাহার আশাভূমি লজ্জিত হইবে। ঘষা হইতে রাজা উচ্ছিন্ন হইবে, ও অস্কিলনে বসতি থাকিবে না। আর অসদোদে জারজ বংশ বাস করিবে, এবং আমি পলেষ্টীয়দের দপদর্প চূর্ণ করিব। আর আমি তাহার মুখ হইতে তাহার পেয় রক্ত ও দন্তের মধ্য হইতে তার জঘন্য বস্তু সকল অপসারণ করিব। আর সে অবশিষ্ট থাকিয়া আপনিও আমাদের ঈশ্বরের লোক হইবে। সে জিহুদার মধ্যে অধ্যক্ষ তুল্য হইবে, এবং ইক্রোন জিবুসিয়ের তুল্য হইবে। আর আমি সৈন্য সামন্তের বিরুদ্ধে আপন কুলের চারিদিকে শিবির স্থাপন করিব, যেন কেহ গমনাগমন না করে। তাহাতে কোন প্রজাপীড়নকারী আর তাহাদের নিকট দিয়া যাইবে না। কারণ এখন আমি স্বচক্ষে দেখিলাম। হে সিয়ন কন্যা, অতিশয় উল্লাস কর। হে জেরুসালেম কন্যা, জয়ধ্বনি কর। দেখো, তোমার রাজা তোমার কাছে আসিতেছেন। তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্ধবে উপবিষ্ট, গর্ধবীর শাবকে উপবিষ্ট। আর আমি ইফ্রাইম হইতে রথ ও জেরুসালেম হইতে অশ্ব উচ্ছিন্ন করিব, আর যুদ্ধধনু উচ্ছিন্ন হইবে, এবং তিনি জাতিদিগকে শান্তির কথা কহিবেন। আর তাহার কর্তৃত্ব এক সমুদ্র অবধি অপর সমুদ্র পর্যন্ত, ও নদী অবধি পৃথিবীর প্রান্ত পর্যন্ত ব্যাপিবে। আর তোমার বিষয় বলিতেছি, তোমার নিয়মের রক্ত প্রযুক্ত আমি তোমার বন্দীদিগকে সেই নির্জল কূপের মধ্য হইতে মুক্ত করিয়াছি। হে আমার বন্দীগণ, তোমরা ফিরিয়া দৃঢ় দুর্গে আইস। আমি অদ্যই অঙ্গীকার করিতেছি, আমি তোমাকে দ্বিগুণ অংশ দিব। কারণ আমি আপনার জন্য জিহুদাকে ধনুরূপে আকর্ষণ করিয়াছি, বাণরূপে ইফ্রাইমকে সন্ধান করিয়াছি। আর হে সিয়ন, আমি তোমার সন্তানদিগকে, হে যবন, তোমার সন্তানদের বিরুদ্ধে উত্তেজিত করিব, ও তোমাকে বীরের খড়গস্বরূপ করিব। আর সদাপ্রভু তাহাদের ঊর্ধ্বে দর্শন দিবেন, ও তাহার বাণ বিদ্যুতের ন্যায় নির্গত হইবে, এবং প্রভু সদাপ্রভু তুরি বাজাইবেন। আর দক্ষিণের ঘূর্ণবায়ু সহকারে গমন করিবেন। বাহিনীগণের সদাপ্রভু তাহাদিগকে রক্ষা করিবেন, তাহাতে তাহারা গ্রাস করিবে, ও ফিঙ্গার প্রস্তর সকল পদতলে দলিত করিবে। আর তাহারা পান করিবে, এবং দ্রাক্ষারসে মত্ত লোকের ন্যায় শব্দ করিবে। আর তাহারা বৃহৎ পানপাত্রের ন্যায় পূর্ণ হইবে, যজ্ঞবেদীর কোণের ন্যায় হইবে। আর সেই দিন তাহাদের ঈশ্বর সদাপ্রভু তাহাদিগকে
আপন প্রজারূপ মেষপালের ন্যায় নিস্তার করিবেন। বস্তুত তাহারা মুকুটস্থ মণির ন্যায় তাহার দেশের উপরে চাকচিক্য বিশিষ্ট হইবে। আহ, তাহাদের কেমন মঙ্গল ও কেমন শোভা! শস্য যুবকদিগকে ও নতুন দ্রাক্ষারস যুবতীদিগকে সতেজ করিবে। সখরীয় ভাববাদী পুস্তক 10 অধ্যায়। তোমরা শেষ বর্ষার সময় সদাপ্রভুর কাছে বৃষ্টি যাচনা করো। সদাপ্রভু বিদ্যুতের উৎপাদক। তিনি লোকদিগকে প্রচুর বৃষ্টি দিবেন। প্রত্যেক জনের ক্ষেত্রে তৃণ দিবেন। কেননা ঠাকুরগণ অসারতার কথা বলিয়াছে, মন্ত্রপাঠকেরা মিথ্যা দর্শন পাইয়াছে ও মিথ্যা স্বপ্নের কথা বলিয়াছে। তাহারা বৃথাই সান্ত্বনা দেয়। এই কারণ লোকেরা মেষপালের ন্যায় চলিয়া যায় ও দুঃখ পায়, কেননা পালক নাই। পালকদের প্রতি আমার ক্রোধ প্রজ্বলিত হইতেছে, আর আমি ছাগদিগকে প্রতিফল দিব। কারণ বাহিনীগণের সদাপ্রভু আপন পাল জিহুদাকুলের তত্ত্বাবধান করিয়াছেন এবং তাহাকে আপনার সতেজ যুদ্ধাশ্বের ন্যায় করিবেন। তাহা হইতে কোণের প্রস্তর, তাহা হইতে গোঁজ, তাহা হইতে যুদ্ধধনু, তাহা হইতে সমুদয় শাসনকর্তা উৎপন্ন হইবে। বীরগণের ন্যায় তাহারা যুদ্ধে শত্রুদিগকে পথের করদমে মর্দন করিবে। তাহারা যুদ্ধ করিবে, কেননা সদাপ্রভু তাহাদের সহবর্তী। আর অশ্বারোহীগণ লজ্জিত হইবে। আর আমি জিহুদা কুলকে বিক্রমী করিব, যোসেফ কুলকে ত্রাণপ্রাপ্ত করিব এবং তাহাদিগকে ফিরাইয়া আনিব। কেননা তাহাদের প্রতি আমার করুণা আছে এবং তাহারা এমন হইবে যেন আমি তাহাদিগকে পরিত্যাগ করি নাই। কারণ আমি তাহাদের ঈশ্বর সদাপ্রভু, আর আমি তাহাদিগকে প্রার্থনার উত্তর দিব। আর ইফ্রহিম বীরের তুল্য হইবে এবং দ্রাক্ষারস দ্বারা যেমন আনন্দ হয়, তাহাদের অন্তঃকরণ তেমনি আনন্দ করিবে। তাহাদের সন্তানগণ দেখিবে ও আহ্লাদিত হইবে। তাহাদের অন্তঃকরণ সদাপ্রভুতে উল্লাস করিবে। আর আমি শীষ দিয়া তাহাদিগকে ডাকিব, তাহাদিগকে একত্র করিব। কারণ আমি তাহাদিগকে মুক্ত করিয়াছি এবং তাহারা যেমন বহুবংশ ছিল, তেমনি বহুবংশ হইবে। আর আমি জাতিগণের মধ্যে তাহাদিগকে বপন করিব। তাহারা নানা দূর দেশে আমাকে স্মরণ করিবে। আর তাহারা আপন আপন সন্তানগণ সহ জীবিত থাকিবে ও ফিরিয়া আসিবে। আমি তাহাদিগকে মিশর দেশ হইতে ফিরাইয়া আনিব, অসুর হইতে সংগ্রহ করিব। আমি তাহাদিগকে গিলিয়দ দেশে ও লিবাননে আনিব, আর তাহাদের স্থানের আকুলান হইবে। আর তিনি সংকট সাগর দিয়া যাইবেন।
তরঙ্গময় সমুদ্রকে প্রহার করিবেন। তাহাতে নীল নদের সকল গভীর স্থান শুষ্ক হইবে, অসুরের গর্ব খর্ব হইবে ও মিশরের রাজদণ্ড দূরীকৃত হইবে। আর আমি তাহাদিগকে সদাপ্রভুতে বিক্রমী করিব, এবং তাহারা তাহার নামে গমনাগমন করিবে। ইহা সদাপ্রভু বলেন। সখরীয় ভাববাদী পুস্তক 11 অধ্যায়। হে লিবানন, তোমার কবাট সকল খুলিয়া দাও। অগ্নি তোমার এরস বৃক্ষ সকল গ্রাস করুক। হে দেবদারু, হাহাকার করো, কেননা এরস বৃক্ষ পতিত, তরুরাজ সকল নষ্ট হইল। হে বাসনের আলন বৃক্ষ সকল, হাহাকার করো, কেননা দুর্গম বন ভূমিষ্যাৎ হইল। মেষ পালকদের হাহাকার ধ্বনি, কারণ তাহাদের গৌরব নষ্ট হইল। যুবা সিংহদের গর্জন ধ্বনি, কেননা জর্দনের শোভাস্থান নষ্ট হইল। অযোগ্য মেষপালকেরা ও উত্তম মেষপালক। আমার ঈশ্বর সদাপ্রভু এই কথা কহিলেন, তুমি এই বৌদ্ধ মেষপাল চরাও। তাহাদের অধিকারীগণ তাহাদিগকে বধ করে, তথাপি তাহাদিগকে দোষী মনে করে না। এবং তাহাদের বিক্রয়কারীরা প্রত্যেকজন বলে, ধন্য সদাপ্রভু, আমি ধনী হইলাম। এবং তাহাদের পালকগণ তাহাদের প্রতি দয়ার্দ্র হয় না। কারণ সদাপ্রভু কহেন, আমি দেশ নিবাসীদের প্রতি আর দয়ার্দ্র হইব না। কিন্তু দেখো, আমি মনুষ্যদের মধ্যে প্রত্যেকজনকে তাহার প্রতিবাসীর হস্তে ও তাহার রাজার হস্তে সমর্পণ করিব। তাহারা দেশকে চূর্ণ করিবে, আর আমি তাহাদের হস্ত হইতে কাহাকেও উদ্ধার করিব না। তখন আমি সেই বৌদ্ধ মেষপালককে সত্য সেই দুঃখী মেষদিগকে চরাইতে লাগিলাম। আর আমি আপনার জন্য 2টি পাঁচনি লইলাম। তাহার একটির নাম প্রসন্নতা, অন্যটির নাম ঐক্যবন্ধন রাখিলাম। আর আমি সেই মেষপাল চরাইলাম। আর আমি 1 মাসের মধ্যে তাহার 3 জন পালককে উচ্ছিন্ন করিলাম, কারণ আমার প্রাণ তাহাদের প্রতি অসহিষ্ণু হইল, এবং তাহাদের প্রাণও আমাকে ঘৃণা করিল। তখন আমি কহিলাম, আমি তোমাদিগকে চরাইব না। যে মরে সে মরুক, ও যে উচ্ছিন্ন হয় সে উচ্ছিন্ন হোক, এবং অবশিষ্ট লোকেরা একজন অন্যের মাংস গ্রাস করুক। পরে আমি প্রসন্নতা নামক আমার পাঁচনি লইলাম, তাহা খণ্ড খণ্ড করিলাম, যেন সর্বজাতির সহিত কৃত আমার নিয়ম ভঙ্গ করি। আর সেই দিন তাহা ভগ্ন হইল। তাই পালের মধ্যে যে সকল দুঃখী আমাতে মনোযোগ করিত, তাহারা জ্ঞাত হইল যে ইহা সদাপ্রভুর বাক্য। তখন আমি তাহাদিগকে কহিলাম, যদি তোমাদের ভালো বোধ হয়, তবে আমার বেতন দাও, নতুবা ক্ষান্ত হও।
অতএব তাহারা আমার বেতন বলিয়া 30 রৌপ্য মুদ্রা তৌল করিয়া দিল। তখন সদাপ্রভু আমাকে কহিলেন, উহা কুম্ভকারের কাছে ফেলিয়া দাও। বিলক্ষণ মূল্য, উহাদের বিচারে আমি এইরূপ মূল্যবান। আর আমি সেই 30 রৌপ্য মুদ্রা লইয়া সদাপ্রভুর গৃহে কুম্ভকারের কাছে ফেলিয়া দিলাম। পরে ঐক্যবন্ধন নামক আমার অন্য পাঁচনি খণ্ড খণ্ড করিলাম, যেন জিহুদার ও ইসরায়েলের ভ্রাতৃভাব ভঞ্জন করি। পরে সদাপ্রভু আমাকে কহিলেন, এবার তুমি এক নির্বোধ মেষপালকের দ্রব্য গ্রহণ করো, কেননা দেখো, আমি দেশে এমন এক মেষপালককে উঠাইব, যে উচ্ছিন্ন লোকদের তত্ত্বাবধান করিবে না, ছিন্ন ভিন্ন দিগের অন্বেষণ করিবে না, ভগ্নাঙ্গকে সুস্থ করিবে না, সুস্থিরেরও ভরণ পোষণ করিবে না, কিন্তু হৃষ্টপুষ্ট মেষদের মাংস খাইবে এবং তাহাদের খুর ছিঁড়িবে। ধিক সেই অকর্মণ্য পালককে, যে পাল ত্যাগ করে, তাহার বাহুতে ও দক্ষিণ চক্ষুতে খড়গ পড়িবে। তাহার বাহু নিতান্তই শুষ্ক হইয়া যাইবে ও তাহার দক্ষিণ চক্ষু নিতান্তই অন্ধীভূত হইবে। সখরীয় ভাববাদী পুস্তক 12 অধ্যায়। ইসরায়েলের বিষয়ে সদাপ্রভুর বাক্যরূপ ভারবাণী। আকাশমণ্ডলের বিস্তারকর্তা, পৃথিবীর ভিত্তিমূল স্থাপনকর্তা এবং মনুষ্যের অন্তরস্থ আত্মার উৎপাদনকর্তা সদাপ্রভু কহেন, দেখো, আমি চারিদিকের সর্বজাতির পক্ষে জেরুসালেমকে টলনের পানপাত্র স্বরূপ করিব এবং জেরুসালেমের অবরোধকালে ইহা জিহুদাতেও সফল হইবে। সেই দিন আমি জেরুসালেমকে সর্বজাতিরই বোঝা স্বরূপ প্রস্তর করিব। যত লোক সেই বোঝা লইবে, তাহারা ক্ষতবিক্ষত হইবে, আর তাহার বিরুদ্ধে পৃথিবীর সকল জাতি একত্রীকৃত হইবে। সদাপ্রভু কহেন, সেই দিন আমি সমস্ত অশ্বকে স্তব্ধতায় ও তদারোহীকে উন্মাদে আহত করিব এবং জিহুদা কুলের প্রতি আপন চক্ষু উন্মীলিত করিব, আর জাতিগণের সমস্ত অশ্বকে অন্ধতায় আহত করিব। আর জিহুদার অধ্যক্ষগণ মনে মনে কহিবে, জেরুসালেম নিবাসীরা আপনাদের ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভুতে আমার বল। সেই দিন আমি জিহুদার অধ্যক্ষগণকে কাষ্ঠরাশির মধ্যস্থিত অগ্নির আংটার ন্যায় ও আটির মধ্যস্থিত প্রজ্বলিত দামসের ন্যায় করিব। তাহারা দক্ষিণ দিকে ও বাম দিকে চারিপার্শ্বের সকল জাতিকে গ্রাস করিবে এবং জেরুসালেম পুনরায় আপন স্থানে জেরুসালেমে বসতি করিবে। আর সদাপ্রভু প্রথমে জিহুদার তাম্বু সকল নিস্তার করিবেন, যেন দাউদ কুলের শোভা ও জেরুসালেম নিবাসীদের শোভা জিহুদার উপরে অভিমানী না হয়।
সেই দিন সদাপ্রভু জেরুসালেম নিবাসীগণকে রক্ষা করিবেন। আর সেই দিন তাহাদের মধ্যে যে উছট খাইল, সেও দাউদের সদৃশ হইবে, এবং দাউদের কুল ঈশ্বরের সদৃশ সদাপ্রভুর যে দূত তাহাদের অগ্রগামী, তাহার সদৃশ হইবে। আর সেই দিন আমি জেরুসালেমের বিরুদ্ধে আগত সমস্ত জাতিকে নষ্ট করিতে উদ্যোগী হইব। আর দাউদ কুলের ও জেরুসালেমের নিবাসীদের উপরে আমি অনুগ্রহের ও বিনতির আত্মা সেচন করিব। তাহাতে তাহারা যাহাকে বিদ্ধ করিয়াছে, সেই আমার প্রতি দৃষ্টিপাত করিবে এবং তাহার জন্য বিলাপ করিবে, যেমন একমাত্র পুত্রের জন্য বিলাপ করা যায়, এবং তাহার জন্য শোকাকুল হইবে, যেমন প্রথমজাত পুত্রের জন্য লোকে শোকাকুল হয়। সেই দিন জেরুসালেমে অতিশয় বিলাপ হইবে, যেমন বিলাপ মগ্গিদোন সমস্থলিতে হদদ রিম্মনে হইয়াছিল। দেশীয় প্রত্যেক গোষ্ঠী পৃথক পৃথক বিলাপ করিবে। দাউদ কুলের গোষ্ঠী পৃথক ও তাহাদের স্ত্রীরা পৃথক, নাথন কুলের গোষ্ঠী পৃথক ও তাহাদের স্ত্রীরা পৃথক, লেবী কুলের গোষ্ঠী পৃথক ও তাহাদের স্ত্রীরা পৃথক, শিমিইর গোষ্ঠী পৃথক ও তাহাদের স্ত্রীরা পৃথক। অবশিষ্ট সমস্ত গোষ্ঠীর মধ্যে এক এক গোষ্ঠী পৃথক ও তাহাদের স্ত্রীরা পৃথক পৃথক বিলাপ করিবে। সখরীয় ভাববাদী পুস্তক 13 অধ্যায়। সেই দিন দাউদ কুলের ও জেরুসালেম নিবাসীদের জন্য পাপ ও অশৌচ হরণার্থে এক উনুই খোলা যাইবে। আর বাহিনীগণের সদাপ্রভু কহেন, সেই দিন আমি দেশ হইতে প্রতিমাগণের নাম লোপ করিব, তাহাদের বিষয় আর কাহারও স্মরণে থাকিবে না। আবার আমি ভাববাদী দিগকে ও অসুচিতার আত্মাকে দেশ হইতে নিঃসারণ করিব। যদি তখনও কেহ ভাববাদী বলে, তবে তাহার জন্মদাতা পিতামাতা তাহাকে কহিবে, তুমি বাঁচিবে না, কেননা তুমি সদাপ্রভুর নাম করিয়া মিথ্যা কহিতেছ। এবং সে ভাববাণী বলিলে তাহার জন্মদাতা পিতামাতা তাহাকে অস্ত্রবিদ্ধ করিবে। আর সেই দিন ভাববাদীরা প্রত্যেকে ভাববাণী বলিবার সময় আপন আপন দর্শনের বিষয় লজ্জিত হইবে, এবং প্রতারণা করণার্থে লোমশ বস্ত্র আর পরিধান করিবে না। কিন্তু প্রত্যেকজন বলিবে, আমি ভাববাদী নহি, আমি কৃষিবল, বাল্যকালাবধি দাস। আর যখন কেহ তাহাকে বলিবে, তোমার দুই হস্তের মধ্যে এই সকল ক্ষতের দাগ কি? তখন সে উত্তর করিবে, আমার আত্মীয়দের বাটিতে যে সকল আঘাত পাইয়াছি, এ সেই সকল আঘাত। হে খড়গ, তুমি আমার পালকের, আমার স্বজাতীয় পুরুষের বিরুদ্ধে জাগ্রত হও। ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। পালককে আঘাত করো, তাহাতে পালের মেষেরা
ছড়াইয়া পড়িবে। আর আমি ক্ষুদ্রগণের প্রতি তাহার হস্ত ফিরাইব। সদাপ্রভু কহেন, সমস্ত দেশে 2 অংশ লোক উচ্ছিন্ন হইয়া প্রাণ ত্যাগ করিবে, কিন্তু 3য় অংশ তাহার মধ্যে অবশিষ্ট থাকিবে। সেই 3য় অংশকে আমি অগ্নি মধ্যে প্রবেশ করাইব। যেমন রৌপ্য খাঁটি করা যায়, তেমনি খাঁটি করিব। ও যেমন সুবর্ণ পরীক্ষিত হয়, তেমনি তাহাদের পরীক্ষা করিব। তাহারা আমার নামে ডাকিবে, এবং আমি তাহাদিগকে উত্তর দিব। আমি বলিব, এ আমার প্রজা, আর তাহারা বলিবে, সদাপ্রভু আমার ঈশ্বর। সখরীয় ভাববাদী পুস্তক 14 অধ্যায়। সদাপ্রভুর দিনের বর্ণনা। দেখো, সদাপ্রভুর একদিন আসিতেছে, সেই দিন তোমার মধ্যে তোমার সম্পত্তি লুট হইয়া বিভক্ত হইবে। কারণ আমি সমুদয় জাতিকে যুদ্ধার্থে জেরুসালেমের বিরুদ্ধে সংগ্রহ করিব। তাহাতে নগর শত্রু হস্তগত, সকল গৃহের দ্রব্য লুটিত ও স্ত্রী লোকেরা বলাৎকৃত হইবে, এবং নগরের অর্ধেক লোক নির্বাসনে যাইবে, আর অবশিষ্ট প্রজারা নগর হইতে উচ্ছিন্ন হইবে না। তখন সদাপ্রভু বাহির হইবেন, এবং সংগ্রামের দিনে যেমন যুদ্ধ করিয়াছিলেন, তেমনি ওই জাতিগণের সহিত যুদ্ধ করিবেন। আর সেই দিন তাহার চরণ সেই জৈতুন পর্বতের উপরে দাঁড়াইবে, যাহা জেরুসালেমের সম্মুখে পূর্ব দিকে অবস্থিত। তাহাতে জৈতুন পর্বতের মধ্যদেশ পূর্ব দিকে ও পশ্চিম দিকে বিদীর্ণ হইয়া অতি বৃহৎ উপত্যকা হইয়া যাইবে। পর্বতের অর্ধেক উত্তর দিকে ও অর্ধেক দক্ষিণ দিকে সরিয়া যাইবে। তখন তাহারা আমার পর্বতগণের উপত্যকা দিয়া পলায়ন করিবে, কেননা পর্বতগণের সেই উপত্যকা আশ্রল পর্যন্ত যাইবে। হাঁ, তোমরা পলায়ন করিবে, যেমন জিহুদা রাজ উশিয়ের সময় ভূমিকম্পের সম্মুখ হইতে পলায়ন করিয়াছিলে। আর আমার ঈশ্বর সদাপ্রভু আসিবেন। তোমার সঙ্গে পবিত্রগণ সকলেই আসিবেন। আর সেই দিন আলো হইবে না, জ্যোতির্গণ সংকুচিত হইবে। সে অদ্বিতীয় দিন হইবে। সদাপ্রভুই তাহার তত্ত্ব জানেন। তাহা দিবসও হইবে না, রাত্রিও হইবে না, কিন্তু সন্ধ্যাকালে দীপ্তি হইবে। আর সেই দিন জেরুসালেম হইতে জীবন্ত জল নির্গত হইবে। তাহার অর্ধেক পূর্ব সমুদ্রের দিকে ও অর্ধেক পশ্চিম সমুদ্রের দিকে যাইবে। তাহা গ্রীষ্ম ও শীতকালে থাকিবে। আর সদাপ্রভু সমস্ত দেশের উপরে রাজা হইবেন। সেই দিন সদাপ্রভু অদ্বিতীয় হইবেন, এবং তাহার নামও অদ্বিতীয় হইবে। গেবা অবধি জেরুসালেমের দক্ষিণস্থ রিম্মৌন পর্যন্ত সমস্ত দেশ রূপান্তর প্রাপ্ত হইয়া আরাবা তলভূমির ন্যায় হইবে, এবং নগরটি
উন্নত হইয়া আপন স্থানে বসতি বিশিষ্ট হইবে। বিন্যামিনের দ্বার অবধি প্রথম দ্বারের স্থান পর্যন্ত, কোণের দ্বার পর্যন্ত এবং হননলের দুর্গ অবধি রাজার দ্রাক্ষাযন্ত্র পর্যন্ত সেইরূপ হইবে। আর লোকেরা তাহার মধ্যে বাস করিবে, আর কখনো অভিশাপ হইবে না, কিন্তু জেরুসালেম নির্ভয়ে বসতি করিবে। আর যে সকল জাতি জেরুসালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিবে, সদাপ্রভু এইরূপ আঘাতে তাহাদিগকে আহত করিবেন, চরণে ভর দিয়া দাঁড়াইবার সময় তাহাদের মাংস ক্ষয় পাইবে, কোটরে চক্ষু দুটি ক্ষয় পাইবে ও মুখে জিহ্বা ক্ষয় পাইবে। আর সেই দিন তাহাদের মধ্যে সদাপ্রভু হইতে মহা কোলাহল হইবে। তাহারা প্রত্যেকজন আপন আপন প্রতিবাসীর হস্ত ধরিবে, এবং প্রত্যেকের হস্ত আপন আপন প্রতিবাসীর বিরুদ্ধে উত্তোলিত হইবে। জিহুদাও জেরুসালেমে যুদ্ধ করিবে, এবং চারিদিকের সমস্ত জাতির ধন, স্বর্ণ, রৌপ্য ও বস্ত্র অতিশয় প্রচুর রূপে সঞ্চয় করা যাইবে। আর সেই সকল শিবিরে উপস্থিত অশ্ব, অশ্বতর, উষ্ট্র, গর্ধব প্রভৃতি সকল পশুর প্রতি আঘাত ওই আঘাতের ন্যায় হইবে। আর জেরুসালেমের বিরুদ্ধে আগত সমস্ত জাতির মধ্যে তাহারা অবশিষ্ট থাকিবে। তাহারা বৎসর বৎসর বাহিনীগণের সদাপ্রভুর রাজার কাছে প্রণিপাত করিতে ও কুটিরোৎসব পালন করিতে আসিবে। আর পৃথিবীর গোষ্ঠী সকলের মধ্যে যাহারা বাহিনীগণের সদাপ্রভু রাজার কাছে প্রণিপাত করিতে জেরুসালেমে না আইসে, তাহাদের উপরে বৃষ্টি হইবে না। মিশরের গোষ্ঠী যদি না আইসে উপস্থিত না হয়, তবে তাহাদের উপরে বৃষ্টি হইবে না। যে সকল জাতি কুটিরোৎসব পালন করিতে না আসিবে, তাহাদিগকে সদাপ্রভু যে আঘাতে আহত করিবেন, সেই আঘাত উহাদের প্রতিও ঘটিবে। ইহা মিশরের দণ্ড হইবে। এবং যে সকল জাতি কুটিরোৎসব পালন করিতে না আসিবে, তাহাদের সকলের সেই দণ্ড হইবে। সেই দিন সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র এই কথা অশ্বগণের ঘণ্টিকাতে থাকিবে, এবং সদাপ্রভুর গৃহে স্থিত হাঁড়িগুলি যজ্ঞবেদীর সম্মুখস্থ পাত্র সকলের তুল্য হইবে। আর জেরুসালেমের ও জিহুদার সমস্ত হাঁড়ি বাহিনীগণের সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র হইবে। এবং যাহারা বলিদান করে, তাহারা সকলে আসিয়া তাহার মধ্যে কোন কোন হাঁড়ি লইয়া তাহাতে পাক করিবে। আর সেই দিন বাহিনীগণের সদাপ্রভুর গৃহে কোন কনানীয় আর থাকিবে না।